হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া বলছি সুমাইয়াস ব্লগ থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড দিইনি। ইচ্ছা ছিল ঈদ নিয়ে একটা ভিডিও আপলোড করার, কিন্তু ব্যস্ততার জন্য আর সেটা হয়ে ওঠেনি। এই ভিডিওটা ঈদের পরের দিনের ভিডিও। আমরা সবাই আমার নানুর বাড়িতে গিয়েছিলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা সেখানে গিয়ে কী মজা করেছি সেটাই শেয়ার করব। এটা কুমিল্লা ওয়ার সিমেট্রি, খুব সুন্দর এই জায়গাটা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকেন কুমিল্লা ওয়ার সিমেট্রি দেখার জন্য। যেতে যেতে আমি রাস্তাটা ভিডিও করছিলাম, তো সামনে গিয়েই আমরা একটা জ্যামে প্রায় 10-15 মিনিটের মতো আটকা পড়েছিলাম। ভেবেছিলাম ঈদের পরের দিন কোনো জ্যাম থাকবে না, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে দেখলাম যে আরও একটা জ্যাম দেখা দিয়েছে। এটা একটা মডেল মসজিদ। মসজিদের ডিজাইনটা এত সুন্দর, মাশাআল্লাহ। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। যখনই আগে নানুর বাড়িতে যেতাম, রাস্তা তো সেইভাবে চিনতাম না, কিন্তু যখন এই ব্রিজটা দেখতাম বুঝতাম যে না, কাছাকাছি চলে এসেছি। এটা আমাদের গোমতী নদী, যাকে কুমিল্লার দুঃখ বলা হয়। তো বাস থেকে নেমে আমরা একটা মিশুক নিয়ে নিয়েছি। সকাল থেকে আকাশটা মেঘলা ছিল, তো যেতে যেতে দেখলাম যে আকাশটা আরও অন্ধকার হয়ে এসেছে, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছিল। বাতাস ছিল খুব, বুঝাই যাচ্ছিল আজকে যদি একবার বৃষ্টি আসে আর থামবে না। দোয়া করছিলাম যাতে বাসায় যাওয়ার পর বৃষ্টিটা শুরু হয়, কিন্তু বাসার কাছাকাছি যেতেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কী আর করার, বৃষ্টিতে ভিজে টিজেই বাসায় যেতে হলো। খুব জোরে সোরে বৃষ্টি শুরু হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, তার উপরে বৃষ্টির আওয়াজ এত ভালো লাগছিল। বিশেষ করে টিনের ঘরে বৃষ্টির আওয়াজ শুনতে ভালো লাগে না, এরকম মানুষ পাওয়া যাবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখার পর তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। নানুর বাসায় আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি। তো আমরা নিচে বসে খাই সাধারণত, আমাদের এই ব্যাপারটা খুব ভালো লাগে। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো তারপর হচ্ছে প্রত্যেক বছর আমাদের নানুর বাড়িতে 2টা কোরবানির পশু কেনা হয়। একটা ঈদের দিনই জবাই করে ফেলা হয়, একটা দ্বিতীয় দিন আমরা যাওয়ার পর জবাই করা হয়। তো দ্বিতীয় দিন খাসি জবাই করা হয়েছিল। তা আমি আর সেই ভিডিওগুলো এখানে দেইনি, তাই আমি এখানে শুধুমাত্র একটা ছবি অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে আমরা সন্ধ্যার পর সবাই একসাথে মুড়ি মাখা খাচ্ছিলাম। এই খাবারটা আমি আর কোথাও দেখিনি। সেটা হচ্ছে মাংসের ঝোলের সাথে মুড়ি মাখানো, খেতে খুবই মজা। সবাই মিলে একসাথে বসে বসে গল্প করছিলাম আর ঝালমুড়ি মাখা খাচ্ছিলাম। এই মুহূর্তগুলোই দেখা যায় পরে খুব মিস করি, সবাই একসাথে বসে বসে খাওয়া, গল্প করা, দুষ্টামি, আড্ডা। তো তারপর মুড়ির পর চা হবে না, এটা তো কোনো কথাই হতে পারে না। তার উপরে বাহিরে বৃষ্টি, তো সবাই মিলে চা খাচ্ছিলাম। এই দিন রাতের আর কোনো ভিডিও ক্লিপ আমি নেইনি, নিজেদের মতো সময়টা উপভোগ করছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। সকালও বলা যায় না, সকালবেলা আমরা ব্রেকফাস্ট করার পর বের হয়েছিলাম সবাই। আমি, আমার আম্মু, খালামণি, তারপর হচ্ছে আমার মামাতো ভাই বোনগুলো। তো আমরা সবাই বের হয়েছি মূলত একটু হাঁটাহাঁটি করার জন্য। তো তার উপরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, তারপরও বাচ্চাগুলো এত বায়না ধরছিল ঘুরতে যাওয়ার জন্য। তো ভাবলাম যে আচ্ছা, যেহেতু বৃষ্টি কম, একটু ঘোরাফেরা করাই যায়। তো বাসার সামনে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আম্মু বলছে যে চলো আমরা, এখানকার একটা কলেজ আছে সেখান থেকে ঘুরে আসি, কলেজটা খুব সুন্দর। তো বলাতে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ওদেরকে নিয়ে বের হয়েছি একটু দূর থেকেই ঘুরে আসি। তো একটা অটো রিকশাতে করে আমরা সবাই সেখানে পৌঁছে গেলাম। মেইন রোড থেকে প্রায় 2-3 মিনিট হাঁটলেই কলেজটা সামনে পড়ে। কলেজের পরিবেশটা এত সুন্দর, এত স্নিগ্ধ ছিল, আশেপাশে একদম কোনো আওয়াজ নেই। রাস্তার একটা হর্নের আওয়াজ পর্যন্ত এখানে শোনা যায় না। স্টুডেন্টদের জন্য ঠিক এরকম পরিবেশেরই দরকার হয় ক্লাস করার জন্য। দেখা যায় আমাদের শহরের যে কলেজগুলো আছে সেগুলো বেশিরভাগই মেইন রোডের পাশে অবস্থিত, যার কারণে রাস্তার সব ধরনের আওয়াজ একদম ক্লাস থেকে শোনা যায়, স্টুডেন্টরা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারে না। তো এই কলেজটা হচ্ছে তার একদম ব্যতিক্রম।
ভিতরে ঢুকে দেখলাম ভিতরের পরিবেশও অনেক সুন্দর, একদম পরিষ্কার পরিপাটি। তো খুব ভালো লাগছিল। এখান থেকে আমার খালামণি মামারা সবাই পড়েছে। তো আমি একটু খালি পায়ে ঘাসের উপর হাঁটছিলাম। এরকম পরিবেশ তো সবসময় পাওয়া যায় না, তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি। একা যে সেখানে শুধু আমিই এনজয় করছিলাম এমন না, আমার সাথে আমার যে ভাই বোনরা ছিল সবাই খুব মজা করছিল, সবাই এসে তো ভীষণ খুশি। আর এটা হচ্ছে আমাদের ফুটফুটে একটা পরী, একদম সাদা জামা পরে কাশফুলের মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি করছিল। তোকে ডাকছিলাম যে চলে এসো, আর যেতে হবে না, সে শুনছিলই না। কিছুক্ষণ পর আমাদের আরও একটা ফুটফুটে পরী চলে আসলো কাশফুলের ওপর হাঁটার জন্য। তো দুইজন কিছুক্ষণ দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করলো, খুব মজা করলো। এই রঙন ফুলটা আমার এক কাজিন আমাকে দিয়েছিল। কলেজটার ভিতরে অনেক রকম গাছ ছিল। আসলে গাছ যেখানে লাগানো হয় সেখানে সৌন্দর্য বর্ধনের জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো কলেজ ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে গেলাম। আমাদের যে খালামণি আমাদের সাথে ছিল, ঘুরতে নিয়ে গিয়েছেন আমাদেরকে, তিনি বললেন যে কলেজের পিছনের পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর। তো সেই লোভ আর সামলাতে পারলাম না, এই বৃষ্টির মধ্যেই চললাম যে চলেন ঘুরে আসি গিয়ে। তো এইটা অনেক বড় একটা বড়ই গাছ ছিল, একদম অনেকটা জায়গা জুড়ে ছিল গাছটা। মাটির রাস্তা দিয়ে সবাই হেঁটে যাচ্ছিলাম, আর যেই দিকেই তাকাচ্ছিলাম শুধু সবুজের সমারোহ। একই তো আকাশ মেঘলা, তার উপরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সাথে বাতাসও ছিল। এত সুন্দর পরিবেশ, আমার ইচ্ছেই করছিল না সেখান থেকে আসতে, মনে চাচ্ছিল যে ওইখানেই থেকে যাই। আমরা যারা শহরে থাকি আমরা জানি এরকম শান্ত পরিবেশের কদর কতখানি। দেখা যায় আমাদের ঘুম ভাঙেই হর্নের আওয়াজে, রাতে ঘুমাতে গেলেও হর্নের আওয়াজ থামে না। দূরে ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছিল, আর এইখানে এটা একটা বাগান যেটাকে বেড়া দিয়ে রাখা হয়েছে। আর খালের ওপরে দুইটা গাছ কেটে রেখেছে যাতে এই পার থেকে ওই পারে আসা যাওয়া করা যায়। গ্রামের দৃশ্যগুলো সত্যিই খুব মনোমুগ্ধকর। আমার শেষ কবে এত সুন্দর পরিবেশ বা দৃশ্য দেখেছি আমার মনে পড়ছে না। যত দেখছি ততই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এইখানটায় আমি একেবারের জন্যই থেকে যাই। এইটা কিসের ক্ষেত ছিল আমি বলতে পারছি না, আমি চিনি না। তো তারপর হচ্ছে ওইখানে এক ধরনের শাক দেখলাম, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় হেলেঞ্চা শাক বলা হয়। তো সবাই মিলে শাক তুলছিলাম আমরা, মানে যে পারছিল সেও তুলছিল, যে পারছিল না সেও তুলছিল। আমার ছোট ভাইটা আর বোনটা দেখলাম যে কেউ ঘাস তুলছে, কেউ শাক তুলছে, মানে যেই যেভাবে পারছে হেল্প করছে, যার যার মতো করে মজা করছে। শাক তুলতে তুলতে হঠাৎ করে খেয়াল করলাম অনেকগুলো পাখি একসাথে উড়ে যাচ্ছে, কিছুক্ষণ পর পরই আসছে যাচ্ছে। তো তারপর কিছুক্ষণ পর এই ক্ষেতের পাশেই দেখলাম অনেকগুলো কবুতর মাশাল্লাহ একসাথে বসে আছে, এগুলোই কিছুক্ষণ পর পর উড়াউড়ি করছে এখানে ওইখানে। এত সুন্দর লাগছিল দেখতে পাখিগুলো। এত সুন্দর পরিবেশ, আকাশ সব দেখতে দেখতে হঠাৎ খেয়াল করলাম যে বৃষ্টির ফোঁটা আস্তে আস্তে বড় হয়ে আসছে, বৃষ্টি বাড়ছে।
তো সবাই হচ্ছে হাঁটা শুরু করলাম। চিন্তা করছিলাম যে কোথায় গিয়ে দাঁড়াবো এত বৃষ্টির মধ্যে, তার উপর ছোট ছোট বাচ্চাগুলো আমাদের সাথে এসেছে। এটা হচ্ছে একটা খাল যেটা কচুরি পানা দিয়ে একদম ভরে গেছে। যেহেতু ছোট তাই ওইভাবে দেখা যায় না, একটু সামনে এগিয়ে যেতেই দেখলাম আখের ক্ষেত। মাশাল্লাহ পুরা ক্ষেতে অনেক আখ হয়েছে। এইভাবে কখনো এত কাছ থেকে আমি আখ ক্ষেত দেখিনি। আজকের ভিডিওটা আমি ইচ্ছা করেই বড় করেছি, কারণ এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ ছিল যেগুলো আমার কাটতে একদম ইচ্ছা হয়নি। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এর মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, সবাইকে দেখলাম যে একটা বাড়িতে দৌড়ে ঢুকছে। তো ওই বাড়িতে ঢুকতে একটা সাঁকো ছিল যেটা কাঠের তৈরি। তো আমি ভাবছিলাম যে এরকম অপরিচিত একটা বাড়িতে সবাই ঢুকে যাচ্ছে। তো পরে জানতে পারলাম যে এটা আমাদের পরিচিত একজনের বাড়ি। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে, কিন্তু দেখা গেল যে বৃষ্টি আরও বাড়ছিল আস্তে আস্তে। তো ওদের বাড়িটা অনেক সুন্দর ছিল, একদম গাছে আম ধরেছিল, কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছিল। তারপর ওরা গরু পালে, গোয়ালে গরু আছে, মুরগি পালে। অনেক সুন্দর একটা পরিবেশ। অপেক্ষার সাথে সাথে বৃষ্টিও যেন বাড়ছিল, কমার নামে কোনো নামই নেই। একদম প্রায় 1-1.5 ঘন্টার বৃষ্টি হয়েছে। বাচ্চাগুলো তো বিরক্ত হয়ে যাচ্ছিল, একবার জানালাতে গিয়ে দেখছিল, একবার দরজাতে গিয়ে দাঁড়িয়ে দেখছিল কখন বৃষ্টি থামবে, আর বলছিল যে বাড়িতে যাব। কারণ ওরা তো মূলত বের হয়েছে ঘুরতে, এখন বাসায় এসে আটকা পড়াটা ওদের ভালো লাগছিল না। তা আমরা যাদের বাসায় গিয়েছিলাম, আমি তাদের রুচির তারিফ না করে পারলাম না। তাদের ঘরটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে দেখেই খুব ভালো লাগছিল। তারপর কিছুক্ষণ পর দেখলাম বৃষ্টিটা একটু কমে এসেছে। মনে হচ্ছিল যে এখন না গেলে পরে আবার বৃষ্টি বাড়লে তখন আরও ভিজতে হবে। তো এই ছোট বাচ্চাগুলোকে নিয়েই আমরা সবাই হাঁটা শুরু করলাম। তো কারো কারো মাথায় পলি ব্যাগ পরিয়ে দিলাম, আর কিছু কিছু আছে খুব জেদি, তারা পরবেই না, ওরা বৃষ্টিতে ভিজেই যাবে। মানে ওদের কথা হচ্ছে ওরা যদি এখন পলি ব্যাগ পরে নেয় তাহলে তার ভিজা হবে না। তো এই কারণে একটু জেদ দেখিয়ে কেউ পড়তে রাজি হয়নি। তো এই খালি পায়ে সবাই মাটির রাস্তা দিয়ে হেঁটে কোনো রকমে আসলাম। খুব পিচ্ছিল ছিল রাস্তা, তারপরও এত ভালো লেগেছে ওই দিনের সময়টা। আমি বাসায় এসে যখন এডিট করছিলাম, আমি ভিডিওগুলো দেখছিলাম আর হাসছিলাম, ওদেরকে খুব মিস করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।